এখন বিজয়কে স্থায়ী করার জন্য আমাদের এখন দায়িত্ব পালন করতে হবে আন্তরিকতার সাথে। ঠিক কিনা ভাইরা? আল্লাহ ফিরআউনের চরিত্র তুলে ধরেছেন, ইউযাব্বিহুনা আবনাকুম ওয়া ইস্তাহয়ুনা নিসাকুম। এই ফিরআউন তার ক্ষমতাকে প্রলম্বিত করার জন্য বনী ইসরাইলদের পুরুষদেরকে হত্যা করত আর নারীদেরকে বাঁচিয়ে রাখত। এবার চিন্তা করেন, বর্তমান পৃথিবীর 90 লেডি ফিরআউন স্বৈর শাসক ফ্যাসিস্টের সাথে যদি মিলানো হয়, একইভাবে কেউ তার ক্ষমতাকে দীর্ঘায়িত বা প্রলম্বিত করার জন্য রক্তের হোলি খেলায় এই জমিনে মেতে উঠেছিল। তার ক্ষমতাকে প্রলম্বিত করার জন্য রক্তের বন্যা বইয়ে দিয়েছিল মিশরের বুকে। বলা হয় 70,000-এর বেশি সে পুত্র সন্তান হত্যা করেছিল বনী ইসরাইল বংশের। কথা কি বুঝতে পারলেন কিনা? দেখেন তো ওই ফিরআউনের ওই চরিত্রের সাথে বর্তমান নব্য ফিরআউনের সাথে মিল আছে না নাই? কথা বলেন না, আছে না নাই? তবে ওই মিশরের মুসা আলাইহিস সালামের জামানার ফিরআউন বর্তমান নব্য ফিরআউনের চেয়ে একটু ভালো ছিল। কথা মানে বুঝতে পারলেন না? বর্তমান পৃথিবীর নব্য ফিরআউন যারা, তাদের চেয়ে মুসা আলাইহিস সালামের ওই জামানার ফিরআউন একটু ভালো ছিল। বলুন হুজুর কিভাবে? বোঝাই দেওয়া করেছে তো ভাইরা আমার। বর্তমান পৃথিবীর ফিরআউনেরা আমরা দেখতে পাই এত অপকর্ম করে, তারপরও তাদের ভিতরে সামান্যতম অনুশোচনা নাই। কথা বলে না কেন? লজ্জা নাই, অপরাধ বোধ নাই, অনুশোচনা অনুতপ্ত কোনো বোধোদয় নাই, বরং দাম্ভিকতা আর অহংকার ওদের বেড়েই চলেছে। কিন্তু ভাইরা আমার, ওই জামানার ফিরআউন তার ভিতরে নমনীয়তা ছিল। কথা কি বোঝা যাচ্ছে? তাহলে আগের ফিরআউন আর বর্তমান ফিরআউনের চরিত্রে যারা, তাদের চরিত্রের মিল হলো ওই ফিরআউন তার ক্ষমতাকে লম্বা করার জন্য মানুষ হত্যার খেলায় মেতেছিল। ওই একই চরিত্র বর্তমান পৃথিবীর ফিরআউনদের ভিতরেও ছিল কি ছিল না? কথা বলে না কেন? ছিল কি ছিল না? তাহলে চরিত্রের দিক থেকে মিল আছে। কিন্তু বর্তমান পৃথিবীর ফিরআউনের চেয়ে ওই ফিরআউন একটু কিছুটা বেশি ভালো ছিল, সেটা বোঝাচ্ছে। যখন মুসা আলাইহিস সালাম তার জাতির লোকদেরকে নিয়ে সমুদ্র পার হয়ে লোহিত সাগর পার অন্য প্রান্তে পৌঁছে গেল, মিস্টার ফিরআউন তার জাতি এনে এসে বলতেছে, দেখো আমি তোমাদের বড় খোদা, এই জন্য আমি আসার আগে লোহিত সাগর আমার জন্য রাস্তা তৈরি করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন নাকি আপনারা? নাউজুবিল্লাহ, জোর হয় না? কি বলতেছে ভাই? আমাদের যশোরের দিক বলে যে ঝড়ে কলা গাছ ভাঙে আর ফকিরের কিরামতি বাড়ে। ঝড়ে কলা গাছ ভাঙতে ফকির বলে আমি দোয়া পড়েছি, প্রায় সব কলা গাছ ভেঙে গেল। রাস্তা তৈরি হলো মুসা আলাইহিস সালামের জন্য, তার জাতি বনী ইসরাইলের জন্য। আর ফিরআউন এসে ভাব নিয়ে বলতেছে, আমি রাজা মহাশয় আসতেছি। হয়তো সব তো জানে, তাই আসার আগেই রাস্তা তৈরি হয়ে গেছে। বুঝলেন কথা কি? বুঝতেছেন? আল্লাহ বলতেছে, হ্যাঁ রাস্তা তো তৈরি করেছে, নাইমে দেখ না। না যখন সে তার বাহিনী নিয়ে সমুদ্রের মাঝামাঝি নেমে গেল, আল্লাহ তাআলা তার সৃষ্টি পানিকে ওই করলেন, পানি রে এখনো কি আগের মতো রাস্তা তৈরি করবা? রাস্তা তো মুসা তার জাতির জন্য তৈরি হতে বলেছিলাম, রাস্তা তো ফিরআউন আর তার অনুসারীদের জন্য তৈরি হতে বলি না। এই ওহী পাওয়ার সাথে সাথে পানি, বরফ জমা পানি আবার আগের মতো তরল হয়ে গেল। সুবহানাল্লাহ, জোরে জোরে বলা যাবে। হাত্তা আদরাকাহুল গরাক, পানিটা আগের মতো স্বাভাবিক হয়ে গেল। আর ফিরআউন আর তার বাহিনী সব হাবুডুবু খেতে শুরু করলো। এবার ফিরআউন বুঝতে পেরেছেন, আহা আমার তো চলে যেতে হবে,
চলে যাওয়ার সময় হয়ে গেছে, তাহলে এখন ঈমান না আনলে, এখন আল্লাহর কাছে যদি সারেন্ডার না করি তাহলে আর বাঁচা নাই। এই জন্য সাথে সাথে সে ঈমানের কালেমা পড়া শুরু করলো। ফিরআউন বলে আমি ঈমান আনলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। বনি ইসরাঈলরা যে আল্লাহর প্রতি ঈমান এনেছে আমি ওই এক ইলাহ মেনে নিলাম। কে বলতেছে কথাগুলো? কখন? যখন ডুবে যাচ্ছে, সুবনি কাছে তখন দেখেন ওই ফিরাউন ডুবে যখন যাচ্ছে তখন ও বুঝতে পেরেছে যে আল্লাহ থেকে ফিরা দরকার, কিন্তু আমাদের ফিরাউনরা এখনো বুঝতে পারিনি ফিরা দরকার। ওরা মনে করতেছে এখনো আমরা এই বাংলার বৈধ প্রধানমন্ত্রী, কথা বলে না কেন, এখনো আমরা এই বাংলাদেশের একমাত্র গণতান্ত্রিক দল, এখনো মনে করতেছে। এরা ডুবে যাচ্ছে, ডুবে গেছে, এরপরে এখনো নত স্বীকার করেনি। কিন্তু ওই ফিরাউন ডুবে যাওয়ার সময় নত স্বীকার করেছে, তাতে বোঝা যায় এই ফিরাউন আছে ওই ফিরাউন একটু বেশি ভালো ছিল। কথা বোঝাতে পারিনি আপনাদের? ফিরাউন বলতেছে আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। আল্লাহ গো আমারে ডুবাচ্ছাও কেন, তুমি আমার চিনতে পারতেছ না? আমি তো একজন মুসলমান। কি মান? কিরা বলতেছে? কি বলতেছে? আল্লাহ তুমি আমার চিনতে পারতেছ না? ওয়ানা মিনাল মুসলিমিন, আমি মুসলমানদের একজন। ও তো আত্মসমর্পণ করে তার নত স্বীকার করে চেষ্টা করেছে বাঁচার। আর বর্তমান পৃথিবীর নব্য ফিরাউনরা চেষ্টা করতেছে কিভাবে ষড়যন্ত্র এবং চক্রান্ত করে এই দেশে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করা যায়। যদি বলেন ঠিক কিনা? কিভাবে হত্যার রাজনীতি, কিভাবে মানুষ হত্যা করা যায়, কিভাবে দ্রব্যমূল্যের এরকম দাম বাড়িয়ে দেওয়া যায়, কিভাবে পোশাক শ্রমিকদের পথে নামিয়ে গ্রাম তৈরি করা যায়, কিভাবে সংখ্যালঘু নামে তাদেরকে নামিয়ে এই জমিনে কিভাবে একটা সমস্যা তৈরি করা যায়, এর চক্রান্তে এখনো লিপ্ত আছে না নাই? এখন প্রশ্ন করি, বর্তমান পৃথিবীর ফিরাউনরা ভালো না ওই ফিরাউন ভালো ছিল? বুঝতে পারতেছেন তো এবার? আমি বললাম একটা ফিরাউন, একটা নমরুদ, একটা ইবলিস, একটা আব্দুল নওয়াই আর কিছু কাফের নেতা মিশালে বর্তমান পৃথিবীর ফ্যাসিস্ট শৈল শাসক তৈরি হয়। আমি কোরআন দিয়ে বুঝাচ্ছি, কেবল ফিরাউন বুঝাচ্ছে, এখন চারটা আছে। কিন্তু বিরক্ত হননি তো আপনারা? এ ওয়াজ কি চলবে নাকি এটা বাদ দিতে হবে ওয়াজ? হ্যাঁ ভাই, এই ওয়াজ কি মা বোনদের জন্য কি আলাদা ওয়াজ?